লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিল্লাহ। আমি কোনো ইবাদত করতে পারবো না, কোনো গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না রব্বা আপনার সাহায্য ছাড়া। এইজন্য শুধুই গুনাহ থেকে বাঁচার নিয়তে প্রতিদিন 100 বার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী একবার বলেন হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে কোন একটা খনির কথা তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন জান্নাতের খনি আবার কি? রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। সুবহানাল্লাহ। আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ বলেন জান্নাতের খনির অর্থ কি? তিনি বলেন জান্নাতের খনি হলো সমস্ত ইবাদত হলো জান্নাতের খনি। সুবহানাল্লাহ। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তরজমা লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিল্লাহ। তাহলে তরজমা জানো, এটা তরজমা রব্বা আমি কথা দিলাম আমি কোনো গুনাহ ছাড় করব না, আমি কোনো ইবাদত ছাড়ব না, এটা সবটাই তো জান্নাতের খনি। সুবহানাল্লাহ। কি ভাই বুঝে আসছে? এবার দেখেন আরেক হাদিসে রাসূল বলেন হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, আমি কি জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজার কথা তোমাদেরকে বলবো না? সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন বলুন। রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা হবে কেন? এজন্য এটা জান্নাতের দরওয়াজা, দরওয়াজা দিয়ে সবাই ঢুকে, এটা দিয়ে সব ইবাদত ঢুকবে। সুবহানাল্লাহ। কি হয় পারবো না প্রতিদিন 100 বার পড়তে? ইনশাআল্লাহ। এবার রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রাসূল বলেন যে এটা প্রতিদিন 100 বার করে পড়বে তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবে না। সুবহানাল্লাহ। তাকে দারিদ্রতা জীবনে কি কখনো পাবে না। আচ্ছা কমপক্ষে এজন্য হলেই পড়ুন না, এজন্য হলেই পড়েন, কমপক্ষে এজন্যই পড়েন। ছাত্ররা বুঝেন না কি বলবো বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতুল ইখলাস ফি তাওহীদ, এটা হলো কালিমাতুত তাওহীদ ফিল ইখলাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ ফিল ইস্তিআনা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুল توحيد في العبادة لا حول ولا قوة إلا بالله كلمة التوحيد في الاستعانة لا إله إلا الله إياك نعبد لا حول ولا قوة إلا بالله إياك نستعين سبحان الله কথা কি বুঝাতে পারছি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমার দিলকে সফি দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার শরীরটাকে সফি দিলাম। সুবহানাল্লাহ। কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিলটাকে রবের কাছে সঁপে দিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শরীরটাকে রবের কাছে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। কি হয় পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রতিদিন 100 বার করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে চোখের গুনাহ থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কানের গুনাহ থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অসুস্থতা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দারিদ্রতা থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বার্ধক্যে আরেকজনের বোঝা হয়ে থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার স্বামী আমার কথা শুনে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, স্ত্রী আমার কথা শুনে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সন্তানগুলো আমার কথা শুনে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ছেলেটা বিদেশে কষ্টে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েটার বিয়ে হচ্ছে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েটার বিয়ে হয়েছে তো সন্তান হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি তাবিজ শিখলেন আজকে? হ্যাঁ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার পড়েন কতবার পড়বেন? তাহলে আমার চোখে ভিন নারী দেখে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন বেশি বেশি পড়তে থাকবো। কি ভাই কি লা হাওলা শোনাবো আজকে? ইনশাআল্লাহ। দাও লা হাওলাটা দাও, লা হাওলাটা দাও, তাড়াতাড়ি করো লা হাওলা। আচ্ছা, স্বামীর পেরেশানি থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাবা মায়ের কষ্ট থেকে বাঁচার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পানিতে পড়ে যেন আমার মৃত্যু না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভূমিকম্পে যেন মৃত্যু হয়ে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পাহাড় ধসে যেন আমার মৃত্যু না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন আগুনে পুড়ে মারা না যাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিয়ে যেন আটকে না থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, দেরি হয়ে যাচ্ছে, তুমি 100 বার করে লা হাওলা পড়ো, আমি কথা দিচ্ছি তোমাকে 40 দিন পরে বিয়ে না হলে মূল্য ফেরত। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। ডেলি 100 বার, ডেলি কতবার? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। কি 40 দিন কি সীমিত করে? শক্ত হয়ে গেছে, চ্যালেঞ্জটা শক্ত হয়ে গেছে। শক্ত হলে তুমি করেই দেখো। কি ভাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু পড়ার সময় নিয়ত করবা আমার বিয়ে হচ্ছে না কেন, আপনি ছাড়া বিয়ে দিয়ে নেওয়ালা কেউ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেরা আমার পছন্দ করে না কেন, আপনি ছাড়া পছন্দ করা নেওয়ালা কেউ নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি পারবো না ইনশাআল্লাহ। আর যে যুবকের চাকরি হয় না, আমার চাকরি হচ্ছে না কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোম্পানি আমাকে নিচ্ছে না কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার সার্টিফিকেট ভ্যালুলেস কেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস 40 দিন পড়ো না, দেখো না কি হয়। সুবহানাল্লাহ বলেন। কি এক বোনের ছেলে হয় না, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর কতবার পড়বো? ছেলে হওয়া পর্যন্ত 1000 বার। হুজুর কতদিন পড়বো? হওয়া পর্যন্ত। বলেন না? তাহলে বিয়ের জন্য কতদিন পড়বো? আরে বিয়ে হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই ছেলেদের যাদের বিয়ে হয় না তারা কয়বার পড়বা? কও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাহাবীর ছেলে গুম হয়ে গেছে, হারিয়ে গেছে। সাহাবী রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো হারিয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো সাহাবী তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর সাথে কোনো আপোষ নাই। তাকওয়া কি সাহাবীর সাথে কোনো আপোষ আছে? তাওয়াক্কুলের ব্যাপারে সাহাবীকে কি নতুন করে তাওয়াক্কুল শিখাতে হবে? মানে 3 নম্বর সবক ওটা আসল সবক। আগে দুটো আগে থেকে কি আছে? 100% 100% তাকওয়াও আছে, তাওয়াক্কুলও, বাকি থাকলো কোনটা? সাহাবী ঘরে গেলেন, নিজেও পড়লেন, বিবিকেও বললেন আমিও পড়ি, তুমিও পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বোনরা শুনে আমার কথা? জি জি। ওখানে বসে কথা কয় না, লা হাওলা পড়ে। মা বোনরা এত কথা বলে কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আচ্ছা, হ্যাঁ ডেলি কতবার পড়তে হবে? বিয়ে হওয়া পর্যন্ত। মালের লাগে পড়বা, মাল আসা পর্যন্ত। চাকরি লেগে পড়বা, চাকরি হওয়া পর্যন্ত। বলেন না ইনশাআল্লাহ? মাদ্রাসা জায়গার লাগে পড়বা, জায়গা হওয়া পর্যন্ত। ঠিক আছে না ইনশাআল্লাহ? সাহাবী পড়তে থাকলেন। 2-4 দিন পরেই একদিন রাতে হঠাৎ করে সাহাবীর ছেলে বাড়িতে এসে দরজা খটখট করে, আব্বা আসসালামু আলাইকুম। আমাদের ছেলে
সাহাবী দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন সাহাবীর পেছনে অগণিত বকরি এবং অগণিত ঘোড়া, উট 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 উট। আর তাফসীরে কাবীরে লেখছে 40,000 ছাগল, 4,000 উট। সাহাবী কিছু জিজ্ঞেস না করে বলে এগুলো কি? সাহাবী তো সাহাবী, ফুলার থেকে ওটার মশলা দরকার বেশি। এগুলো কি? আব্বা আমি কি জানি না, হয়েছেটা কি বল, এগুলো কোত্থেকে আসছে? আব্বা দুশ্মন প্রতিদিনের মতো আমাকে একটা কুঠির মধ্যে বেঁধে রাখছে, প্রতিদিনের মতো তারা পাহারাদারি করে, দিনে একদল পাহারাদারি করে, রাতে একদল পাহারাদারি করে। আজকে মাগরিবের পরে যারা পাহারাদারিতে আসছে, হঠাৎ করে এত ঠান্ডা বাতাস আর ঠান্ডা বৃষ্টি শুরু হয়ে গেছে, ওরা টিকতে পারে নাই, ওরা পাশের ঘরে গিয়ে শুয়ে গেছে। আর ওদেরকে আল্লাহ ঘুম চাপায়া দিছে, আমি ওদের নাকের আওয়াজ শুনতে পাইছি। আমি আস্তে করে ঘর থেকে বের হয়েছি, আস্তে করে মদিনার উদ্দেশ্যে রওনা দিছি। দুশ্মনের মাঠে চলে বেড়ানো যত ছাগল যত উট ছিল সব আমার সাথে আছে। আমি কদম দিতে দিতে আপনার দুয়ারে। সাহাবী বললেন থাকো থাকো, যাও ঘুমাও, সকালে বাকিটা কথা হবে। সকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে তো হাজির হয়ে গেছে, বাকি এতগুলো ছাগল এতগুলো উট নিয়ে আসছে, এটা আমি কি করব? রাসূল বলেন, এটা আমি কেমনে কমু, দেখি জিবরিল কি করে। এটা কি রাসূল বলার কথা না জিবরিল বলার কথা? বাস জিবরিল আয়াত নিয়ে হাজির। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করবা আমি তার মুসিবতের রাস্তা খুলে দিব। আপনি তাকে তাকওয়ার সবক দিয়েছেন, আমি তার ছেলের বন্ধ ঘর খুলে দিয়েছি, বন্দি দশা থেকে তাকে মুক্তি দিয়েছি। আর যে আল্লাহকে ভয় করবে, ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি তাকে বিনা হিসাবে রিজিক দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেখানে তার ধারণাও ছিল না। এটা যারা বুঝায় দিয়েছেন ওট ছাগল সব জায়েজ, সুবহানাল্লাহ, এই ওট ছাগল সব কি সব জায়েজ, নিজেও খাও আমাদেরকেও খাওয়াও। কি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা হক আদায় করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। এখন বলবেন হুজুর এতগুলো সত্ত্বেও তাইলে আপনাদের জন্য দুয়ার খোলে না কেন? আল্লাহ তাআলা বলেন, কাদ জাআলাল্লাহ ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ যেটা চান সেটাই হবে। তবে কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, তবে প্রত্যেক বস্তুর জন্য রব্বে কারীম নির্ধারিত সময় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝাইলো? আমরা এই মানুষগুলো যদি আল্লাহর হক আদায় করি, আমরা এই মানুষগুলো যদি তাকওয়ার হক আদায় করি, তাওয়াক্কুলের হক আদায় করি, আমাদের মাসজুনিন যারা ভিতরে আছে সব বের হয়ে আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহ।